আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমাদানের জানা অজানা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা এবং রমাদানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রমাদানে দান সাদকা করলে অধিক সওয়াব দেওয়ার কারণ কি। হ্যাঁ, রমাদান তো অল্প আমলে বেশি সওয়াব অর্জনের মৌসুম, সিজন। আর এই রমাদান মাসে তো সওয়াব তো বেশি দেওয়া হয়, দান সাদকা করলে অন্য সময়ের চেয়ে এর সওয়াবও বেশি পাওয়া যায়। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেননি, নিজেও করে বিশ্ববাসীর সামনে দেখিয়ে গিয়েছেন, এর দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সেটা হলো হাদিসে আসছে রাসূল আসলাম তো সারা বছর তো বড় দাতা ছিলেন, বেশি করে দান করতেন। রমাদান মাসে দানের পরিমাণ অনেক বেড়ে যেত। সেটাই হাদিসে এইভাবে উল্লিখিত হয়েছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান ইলা আখির হাদিস। রমাদান মাস আসলে উনি আরো বেশি করে দান করতেন। দানের পরিমাণটা, গতিটা কি মিনার রিয়াহিল মুরসালাত। হাদিসে আসছে প্রচণ্ড বেগে প্রবাহিত যে বাতাস, তার চেয়ে আরো বেশি গতি থাকতো রমাদান মাসে দানের গতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রমাদানের দান এত সওয়াবের, এত ফজিলতের। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সাদাকা সাদাকাতু রমাদান। শ্রেষ্ঠ দান হলো, শ্রেষ্ঠ দান সাদাকা রমাদান মাসের দান সাদকা। সুবহানাল্লাহ। আর দান সাদাকার তো সওয়াব তো এত বেশি, জিল্লুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। কিয়ামতের দিন যখন এত ভয়াবহ অবস্থা বিরাজ করবে, সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, পাপীর ওই সূর্যের প্রচণ্ড তাপে মগজটা টকবক করে ওই কান দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে, নিচের জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। সেদিনকে ছায়া লাগবে না। সেদিন ছায়াটা কি হবে? এই দান সাদকা সম্পর্কে হাদিসে আসছে যে জিল্লুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। এই যে দান সাদকা করলো আল্লাহকে খুশি করার জন্য, ওই দান সাদকায় কুদরতিভাবে হাশরের ময়দানে ওই ভয়াবহ দিন তার ছায়া হিসাবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান সাদকা এত পাওয়ারফুল ইবাদত যে আস-সাদাকাতু তাসুদ্দু ৭০ বাবাম মিনাস সু। দান সাদকা এটা কি করে ৭০টা খারাপ কাজ, ৭০টা প্রতিকূল অবস্থার দরজাকে বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এটার এত ফজিলত রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আপনি শুনলে আপনিও আগ্রহী হয়ে যাবেন আগের চেয়ে আরও বেশি দান করতে। রমাদান মাসে তো আরও সওয়াব তো বেশি হবেই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু মুখ থেকে আমরা শুনি, তার ভাষায় আমরা বলি, ইন্না সাদাকাতাল মুসলিমি তাজিদু ফিল উমর। মুসলিম যখন আল্লাহকে খুশি করার জন্য তার কষ্টার্জিত পয়সা থেকে, হালাল থেকে দান করে থাকে, তাহলে এই দানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে মানে বরকত দান করেন। ওয়াতামনাউ মিতাতা সুই, খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। আপনি আমি কেউ কি চাই খারাপ মৃত্যু হোক? নিশ্চয়ই চাই না। আল্লাহকে খুশি করার জন্য হালাল টাকা দান করে গিয়ে থাকলে আল্লাহ তাআলা কার অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন। ওয়ায়ুযহিবুল্লাহু বিহাল কিবরা ওয়াল ফাখরা। ওই ব্যক্তি যখন আল্লাহকে খুশি করার জন্য বিনয় হয়ে দান করে যেতে থাকবে, এর মাধ্যমে আল্লাহ পাক তার অহংকার, এই অহমিকা, ফখর দূর করে দেবেন। যেগুলো আত্মিক ইবাদত আমল ধ্বংস করে দেয়, ইবাদত ধ্বংস করে দেয়। তাহলে আমরা কিছু ফজিলত শুনে ফেললাম। এইবার জীবনের শেষ পর্যায়ে কত পাওয়ারফুল ইবাদত সূরা মুনাফিকুনের শেষে আসছে ২৮তম পারা। যখন ওই মৃত্যু আসন্ন, মৃত্যু পথযাত্রী যখন তার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, তখন সে চিৎকার দিয়ে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আমাকে আরেকটা চান্স দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দেখুন ওই মৃত্যু পথযাত্রী যার মৃত্যু হতে যাচ্ছে, ওই ব্যক্তি
ব্যক্তি ওই মুহূর্তে কি বলবে? আমাকে একটা সুযোগ দাও, আমি স্ত্রীকে দেখি, আমার সন্তানকে দেখি, মা বাবাকে দেখি, আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে দেখি, না, কোনো কিছুর কথা বলবে না। আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও, এই কথা বলবে, তাও না। রোজা রাখার সুযোগ দাও, তাও না। শুধু একটা ইবাদতের কথা বলবে, ফাসাদ্দাকা, দান করার একটা সুযোগ দিয়ে থাকো, আমি সব দিয়ে আসবো। কেন এই কথা বলবে? কারণ দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, যার কিছুটা আমরা এইমাত্র হাদিসের আলোকে আমরা শুনলাম। সেই কথাটাই বলবে মৃত্যুর আগ মুহূর্তে। সুতরাং বলতে যাতে না হয়, আফসোস করতে না হয়, চিৎকার করতে না হয়, সেজন্য আসুন না, এই হায়াত থাকতে, হার্টবিট চালু থাকতে, এই স্পন্দন চালু থাকতে আমরা এই কষ্ট, আমাদের অর্থগুলো আল্লাহকে খুশি করার জন্য দান করে থাকি, মানবতার কল্যাণে ব্যয় করে থাকি। রাসূলুল্লাহ কি অভাবী ছিলেন? নিশ্চয়ই না। উনি কি দরিদ্র ছিলেন? নিশ্চয়ই না। উনি ছিলেন বিশাল ধনী, কিন্তু মানুষের মাঝে বিলিয়ে দিতেন। আপনাকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার কথা আল্লাহ বলেননি? সূরা বনী ইসরাঈল 15তম পারা 3য় পৃষ্ঠার শেষে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুম মাহসুরা। সব বিলিয়ে দিতে বলেনি। নিজের উপর হক আছে, ফ্যামিলি থাকলে ফ্যামিলির হক আছে, আত্মীয় স্বজন হক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি সব রেখে যান, তাহলে আপনি কার জন্য রেখে গেলেন? ওই যে সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালু আখলাদা। তাদের মতো না হওয়া যে হ্যাঁ গুনছি, হ্যাঁ ব্যাংকে কত আছে, কত গেল, শুধু গুনছি আর ভাবছি যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে এই সম্পদটাকে অমর করে রাখবে। কোথায় অমর করে রাখছে বলেন? আজকের করোনার সময় দেখতে পেয়েছি দেশে বিদেশে কত অর্থ সম্পদশালী, তারা তো শূন্য হাতে চলে গেছে। তাদের কাফনে কি বড় প্যাকেট ছিল? তাদের কবর তো সেই মানুষের মতো, গরিবদের মতোই 3.5 হাত। তাদের বিছানা তো গরিবদের মতোই মাটি। তারা কিছুই তো রেখে যেতে পারেনি, কিছুই তো নিয়ে যেতে পারেনি। 41টা কোম্পানির মালিক, কই তার তো মাটিতেই তার শুইতে হলো, ওইটাই তার বিছানা। সুতরাং আপনি আমি এই যে দান করে যাব, ওইটাই আসল থাকবে। সূরা হাশরের শেষে আসছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, এই যে আমরা যা দান করব, ওইটাই আগামীকালের জন্য থাকবে। আসুন আমরা দান সাদকা করি বেশি বেশি, আমার স্বার্থে, আপনার স্বার্থে, নিজের স্বার্থে। এই রমাদান মাসে সব বেশি হবে, সে আশায় আল্লাহর দেওয়া এই সম্পদ, এই আল্লাহকে খুশি করার জন্য আমরা দান করে গিয়ে থাকি, দান করতে থাকি। আল্লাহ আমাদের দানকে কবুল করুন। প্রিয় দর্শক ভাই বোনেরা, এতক্ষণ আপনারা সারা বাংলা .net আয়োজিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানে রমাদানের দান সাদকা করলে অধিক সওয়াব দেওয়ার কারণটা কি, আমরা এই বিষয়ে চমৎকার আলোচনা কোরআন সুন্নাহ আলোচনা শুনে আসছিলাম। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনবেন। সেই পর্যন্ত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, ঈমান ও আমলের সাথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।